আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে বেশ ভালো আছেন। আজকের ভিডিওতে আমি হচ্ছে যে লেকচার শিট যে জিনিসটা, এই জিনিসটা আপনাদেরকে এক্সপ্লেইন করব। লেকচার শিট জিনিসটা কি? মূলত এটা হচ্ছে যে আমাদের A4 টেমপ্লেটেই কাজ করা হয় লেকচার শিটের ব্যাপারে। তারপর লেকচার শিটটা মূলত হচ্ছে যে স্টুডেন্টদেরকে এরকম ক্লাসের আগে বা ক্লাসের পরে প্র্যাকটিস করার জন্য, অথবা হচ্ছে যে বিভিন্ন আপনারা যারা কোচিং, আপনারা হচ্ছে যে সবাই হয়তো বা কোচিং এ পড়ছেন। বিভিন্ন কোচিং এ হয় কি, টিচাররা এরকম শিট দিয়ে দেয় প্র্যাকটিস করার জন্য স্টুডেন্টদেরকে। তো এরকম ভাবেই টেনমির স্কুলেরও হচ্ছে যে এরকম শিট, লেকচার শিট দেওয়া হয়। তো এই লেকচার শিট গুলো আহ, আপনারা কিভাবে প্রিপেয়ার করবেন সেটার জন্য হচ্ছে যে আজকের এই ভিডিওটা। তো প্রথমেই হচ্ছে যে লেকচার শিটের যে টেমপ্লেটটা আপনাদেরকে দেয়া হবে গ্রুপের ভিতরে, এই যদিও ব্রিফ করে দেওয়া হবে কোন এই শীটের হচ্ছে কিরকম ভাবে হচ্ছে যে কাজ করতে হবে। তাছাড়া আমি হচ্ছে একটা শর্ট ব্রিফিং দিয়ে রাখতেছি, মানে প্রতিটা কোর্সেরই একটা ইনস্ট্রাকশনাল ভিডিও দিয়ে দেওয়া হবে আপনাদেরকে। এরপরে হচ্ছে যে ভিডিও আমি এখানে ব্রিফ করতেছি যে আপনাদের এই ধরনের হচ্ছে যে চ্যাপ্টার 5 এর আপনি কাজ করছেন। এই চ্যাপ্টার 5 এর আপনি যে টাইটেলটা দিবেন, অধ্যায় যে 5, অধ্যায় 5, এই লেখাটুকু থাকবে হচ্ছে যে এই একদম আমাদের লাইট রেড যে কালারটা, এই রেড কালারটা আমি যেখানে হচ্ছে যে মাউসটা পয়েন্ট করে রাখছি এখানে আপনি দেখতে পারবেন। তারপরে হচ্ছে যে কাজ, ক্ষমতা ও শক্তি, এই যে এই চ্যাপ্টারের নামটুকু, এই নামটুকু কিন্তু সেম কালারের হবে, তবে আপনি হচ্ছে যে দেখতে পাচ্ছেন ফন্ট সাইজ কত হবে, এটা ফন্ট সাইজ হবে 20, এর আগেরটার ফন্ট সাইজ হবে 14। এরপরে এই যে সলভড এমসিকিউ যে ইয়াটা আছে, এটাও 20 ফন্ট সাইজের হবে। আর আমাদের কমন ফন্ট কিন্তু ইংলিশের জন্য সেঞ্চুরি গথিক। এরপরে হচ্ছে যে এই টাইপ টাইপ 1, হ্যাঁ, এই যে এই টাইটেলটুকু গেল, এই টাইটেলটা হচ্ছে যে আম, এটাও 14তে হবে। এরপরে হচ্ছে যে এটার কালার, কালার হচ্ছে ব্ল্যাক। এর আগের যেটা ছিল এটার কালার হচ্ছে যে হোয়াইট ছিল। এরপরে হচ্ছে যে এটা বোল্ড করা থাকবে, এটা অবভিয়াসলি বোল্ড করা থাকবে। তারপর হচ্ছে যে টাইপ 1 যে লেখাটুকু, এই লেখাটুকু বোল্ড করা থাকবে। আহ, এরপরে হচ্ছে যে সাবটাইটেল, যেটা সাবটাইটেলও বোল্ড করা থাকবে। সাবটাইটেলের কালার হবে হচ্ছে নেভি ব্লু কালার। ঠিক আছে। এরপরে হচ্ছে যে যখন আপনি এই টাইপ করতে গেলে, A4 এর ভিতরে যদি মানে লেকচার স্লাইড টাইপ করতে গেলে কোথাও যদি ইম্পর্টেন্ট সূত্র পান, এই যে ধরেন কাজ সংক্রান্ত সূত্রাবলী, এখানে এটা একটা যে ইম্পর্টেন্ট একটা সূত্র, এইটা হচ্ছে, এটা একটু হাইলাইট করে দেওয়া দরকার। ইম্পর্টেন্ট সূত্র যেন স্টুডেন্টরা বুঝতে পারে যে এই সূত্রটা ইম্পর্টেন্ট। আপনারা যদি যেখানেই কোনো ইম্পর্টেন্ট সূত্র দেখতে পারবেন, ওইখানে এই জিনিসটা হাইলাইট করবেন। হাইলাইট করবেন কিভাবে? এই হাইলাইটটা করবেন হচ্ছে আপনাদের এই শেপ ফিলে যাবেন। শেপ ফিলে গিয়ে এখানে যে কালারটা আছে, এই যে গোল্ড, অ্যাকসেন্ট 4, লাইটার 60%, এই যে কালারটা, এই কালারটা আপনি সিলেক্ট করবেন। তাহলে হচ্ছে যে এই কালারটা দিয়ে আপনি হচ্ছে যে এই টেক্সট বক্সটুকু হাইলাইট করবেন। অ্যান্ড টেক্সট বক্সটা অবভিয়াসলি হচ্ছে যে রাউন্ডেড একটা টেক্সট বক্স থাকতে হবে। যদি এটা ফ্ল্যাট চার কোণা টেক্সট বক্স দিয়ে ফেলেন, তাহলে হচ্ছে যে এটা চেঞ্জ করতে পারবেন আপনি, সমস্যা নেই। শেপ ফরম্যাটে যাবেন, শেপ ফরম্যাটে গিয়ে এডিট শেপ, চেঞ্জ শেপে গিয়ে এই যে রাউন্ডেড যে রেক্টেঙ্গেলটা আছে, এই রেক্টেঙ্গেলটা আপনি সিলেক্ট করবেন, তাইলে এটা রাউন্ডেড হয়ে যাবে। এরপরে আহ, যখন হচ্ছে যে আরেকটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে এই যে টাইপ 1, এইটার যে টেক্সট বক্সটুকু রয়েছে, এখানে খালি শেপ ফিল নাই, সেই ফিলের পাশাপাশি এটা শেপ আউটলাইনও রয়েছে। আউটলাইনটা হচ্ছে যে কতটুকু উইডথ সেট করা হয়েছে আমি একটু দেখি। উইডথ সেট করা হয়েছে যে 2.25 এরকম। এই যে এই 2.25 এরকম উইডথ সেট করা হয়েছে এটার। এরপরে রিলেটেড কোয়েশ্চেন্স, এখানে যে ইয়াটা দেওয়া হয়েছে, মানে টিচার আপনাকে যখন পিডিএফ দিবে, আমি এই পিডিএফটা অন করি, তাহলে হচ্ছে যে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন এখানে যেরকম অধ্যায় 5 এরকম টাইটেল দিয়েছে, অধ্যায় 5 টাইপ লিখে দেবেন। চ্যাপ্টারের নামটা আলাদাভাবে এখানে দিবেন। এরপরে হচ্ছে যে টাইপ 1 টাইপটা দিলেন, তারপরে কাজ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সূত্রাবলী, এই যে এখানে সাবটাইটেলে গেছে এটা। তারপরে হচ্ছে যে সূত্র, যেই এইখানে যে সূত্রটা রয়েছে, সূত্রটা এখানে টাইপিস্ট বুঝতে পারছে যে এটা ইম্পর্টেন্ট একটা সূত্র,
দ্যাটস ওয়াই হচ্ছে যে এটা সে আলাদা মানে সে ফিল দিয়ে এটা হাইলাইট করে দিছে। অ্যান্ড যখন হাইলাইট করা হয়েছে এটার ফন্ট সাইজ কিন্তু 14 থাকবে। এরপরে হচ্ছে যে এই নর্মাল যে টেক্সটগুলো রয়েছে এখানে হচ্ছে যে এই পরিচয়গুলো আছে এই সূত্রের কোনটার পরিচয় কি বা এখানে আছে হচ্ছে যে কাজ ধনাত্মক যখন হচ্ছে যে এই শর্তগুলো যে আছে শর্তগুলো এইটাও কিন্তু এটা কিন্তু বোল্ড করে দিছে টাইপিস্ট। এরপরে হচ্ছে যে এইটার ফন্ট কালার ব্ল্যাক, এটার ফন্ট সাইজ হচ্ছে 12। এরপরে হচ্ছে যে এখানে আরেকটা সাবটাইটেল দেওয়া হয়েছে, সাবটাইটেল রিলেটেড কোয়েশ্চেন্স, এটাও এই যে উপরেটার এইটার উপরেই জাস্ট লেখা হয়েছে। এরপরে যখন আমাদের এমসিকিউ এমসিকিউ কোথাও লিখবেন, যে কোনো জায়গায় এমসিকিউ যদি লেখেন, এমসিকিউর কোশ্চেনের কালার হবে হচ্ছে এই যে ডার্ক রেড জেড কালারটা, ডার্ক রেড কালারটা ইউজ করবেন এমসিকিউ কোশ্চেনের জন্য। এরপরে কোথাও যদি এরকম বোর্ড রেফারেন্স থাকে, বোর্ড রেফারেন্সটার জন্য লাইট রেড যে কালারটা আছে এই কালারটা ইউজ করবেন। এরপরে হচ্ছে যে এই অপশনের যে বক্সগুলো আছে অপশনের বক্সগুলো ব্ল্যাক কালারের হবে এন্ড অপশনের এরপরে হচ্ছে যে যদি সঠিক উত্তর কোনোটা থাকে সঠিক উত্তর টিক চিহ্ন দেওয়ার জন্য আপনারা হচ্ছে যে এক্সাক্ট এই টিক চিহ্নটা ইউজ করবেন। যদি এই টিক চিহ্নটা কারোর কাছে না থাকে আপনি এই টিক চিহ্নটা অবভিয়াসলি কালেক্ট করে নেবেন। এরপরে কোথাও যদি ব্যাখ্যা থাকে, ব্যাখ্যা থাকলে ব্যাখ্যার যে ফন্ট কালারটা হবে, ফন্ট কালারটা হবে যে এই এক্সাক্ট এই পজিশনে যে গ্রিনটা আছে এই গ্রিনটা হবে। ব্যাখ্যার যে বক্সটা আছে এই বক্সটাও কিন্তু এই এই যে শেপ আউটলাইনে গিয়ে আপনি দেখবেন যে এই এই কালারটা দেওয়া আছে গ্রিন কালার। এরপরে এটা উইথ চেক করে দেখবেন, উইথ এখানে দেওয়া আছে 1.5, 1.25, কি বলে 1.5, এন্ড এটা যদি আপনি ইয়া এটা অনেক সময় হচ্ছে যে 2.25 এরকম দেওয়া থাকে, আমি 2.25 দিয়ে দিচ্ছি কারণ এটাই 2.25 ম্যাক্সিমাম সময় থাকে, এটা হয়তোবা ভুলে চেঞ্জ করা হয়নি। তারপরে হচ্ছে যে এটা হচ্ছে যে এমসিকিউর যে ফরম্যাট, এমসিকিউর মধ্যে যদি আপনি কোথাও উদ্দীপক থাকে, এমসিকিউর মধ্যেও কিন্তু উদ্দীপক থাকে, যদি এমসিকিউর ভিতরে কোথাও উদ্দীপক থাকে ওইটার কালার কিন্তু নেভি ব্লু হবে, যেমনটা আমি প্রিভিয়াস ভিডিওতে এক্সপ্লেন করেছি। সেটা এবার সেটা যদি আপনি 16:9 ফরম্যাটেও লেখেন অ্যান্ড A4 ফরম্যাটেও লেখেন, দুইটার ক্ষেত্রে কিন্তু সেম, সিকিউর ক্ষেত্রে সেম। এরপরে হচ্ছে যে যদি কোথাও ব্যাখ্যা থাকে, ব্যাখ্যাগুলো হচ্ছে যে এরকম সাবটাইটেল দিবেন, আপনি সাবটাইটেল দিয়ে ব্যাখ্যাগুলো ফন্ট সাইজ 12। তারপরে হচ্ছে যে ইম্পর্টেন্ট সূত্র থাকলে এটা ফন্ট সাইজ 14 দিবেন। আর কোথাও যদি আপনি এরকম ইয়া পান, এই যে চিত্র পান, চিত্র যদি দেখেন কোথাও, এই যে ধরেন এখানে চিত্র আছে, চিত্র যদি দেখেন তাহলে করবেন কি আপনার যে কোনো ভাবেই হোক, ধরেন আমি যে স্নিপিং টুল ইউজ করি, আপনি এটা ইউজ করে স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে জাস্ট যেখানে এই চিত্রটা বসার কথা, যে ধরেন এই যে এই কৃতকাজের সূত্রটা দেওয়া আছে সূত্রের পাশে, ঠিক এই অবস্থায় গিয়ে আপনি হচ্ছে যে চিত্রটা বসায় দিবেন। চিত্রটা কেন বসায় দিবেন, এরপরে আপনার কাছ থেকে এটা আর একটা টিমের কাছে যাবে, সেটা হচ্ছে যে ইনফোগ্রাফার টিম, তারা হচ্ছে যে এই ইয়াগুলো এই চিত্রগুলো ড্রয়িং করে তারপরে হচ্ছে যে তারা এই তাদের কাজই হচ্ছে যে চিত্রটা ড্রয়িং করা। তো এটার জন্য তারা পেমেন্ট পাচ্ছে। সো আপনি হচ্ছে যে যদিও কাজ পারেন, আপনার এইটা ড্রয়িং করার কোনো প্রয়োজন নেই, আপনি জাস্ট স্ক্রিনশট নিয়ে এখানে দিয়ে দিবেন, কারণ হচ্ছে যে এটা তাদের দায়িত্ব আর কি। তো আপনার এইখানে কোনো চিত্র আপনার আঁকতে হবে না, চিত্রগুলো আপনি হচ্ছে যে এখানে দিয়ে দিবেন। তবে হ্যাঁ, চিত্রের যে ডেটাগুলো আছে, হ্যাঁ চিত্রের এই ডেটাগুলো আপনি অবভিয়াসলি লিখে দেবেন। ধরুন এখানে এইচ আছে, এই এইচটুকু আপনি লিখে দেবেন আলাদা একটা টেক্সট বক্সে। যে দেখেন এই ফাইলের ভিতরে আমি এই উদাহরণটা দিতে পারতেছি যে এখানে আলাদা আলাদা টেক্সট বক্সে কি করে আপনি টাইপ করবেন। ধরেন এই যে এই প্যারাটুকু একটা টেক্সট বক্সে টাইপ করা হয়েছে। এরপরে হচ্ছে যে পরবর্তী এই যে অপশন দিয়ে মানে বুলেট পয়েন্ট দিয়ে, হ্যাঁ এরকম বুলেট পয়েন্ট দিয়ে হতে পারে, অথবা হচ্ছে যে কি বলে লিস্ট অর্ডার দিয়ে এই এই জিনিসগুলো লেখা হইতেছে। প্রতিটা লিস্ট অর্ডারের জন্য হচ্ছে যে আলাদা আলাদা টেক্সট বক্স, তারপরে হচ্ছে যে এই সাবটাইটেলটুকু এটার জন্য আলাদা আলাদা একটা টেক্সট বক্স, তারপরে এখানে আরেকটা প্যারা আছে এটার জন্য আলাদা টেক্সট বক্স। আপনারা বুঝতেই পারতেছেন এখানে প্রতিটা অপশন যে আছে এই অপশনগুলোর জন্য হচ্ছে যে আলাদা আলাদা টেক্সট বক্স। মানে তিনের জন্য কিন্তু একটা টেক্সট বক্স ইউজ করা হয়েছে। তিনের এই এই পর্যন্ত এসে মানে তিন যদি এক মাল্টি লাইন হয়, মাল্টি লাইনের জন্য কিন্তু মাল্টিপল টেক্সট বক্স ইউজ করা হয় না। মানে এখানে তিন যে অপশনটা আছে এই অপশনটার জন্য একটা টেক্সট বক্স ইউজ করা হয়েছে। এর পরবর্তী প্যারা যেটা আছে এই প্যারার জন্য একটা টেক্সট বক্স ইউজ করা হয়েছে। সো এটা একটা আইডিয়াল ফাইল। এটার মধ্যে আলাদা আলাদা টেক্সট বক্সে লেখা হয়েছে, যেরকম এই যে এখানে আলাদা আলাদা টেক্সট বক্স কি করে ইউজ করা হয়েছে আপনি দেখেন। এরকম ভাবে আপনাকেও
আলাদা আলাদা টেক্সট বক্স ইউজ করে টাইপ করতে হবে। এই যে এখানে সাবটাইটেলে একটা টেক্সট বক্স দেওয়া হয়েছে, এরপরে এর যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটার আলাদা একটা প্যারা, এই প্যারার জন্য একটা টেক্সট বক্স। এখানেও হচ্ছে যে স্ক্রিনশট নিয়ে বসায় দিছিল, এগুলো হচ্ছে যে ইনফোগ্রাফাররা ডিজাইন করছে, টাইপিস্টরা কোনো ডিজাইন মানে এই ড্রয়িং গুলো বা কোনো ডিজাইন করতে যাবে না। এরপরে হচ্ছে যে আমি সিকিউর পার্টটুকুতে যাই। সিকিউ কোথায় আছে, এই যে এখানে সিকিউ টাইপ করা হয়েছে। সিকিউর যে জায়গায় দেখেন, আমি বলছিলাম যে কোথাও বোর্ড রেফারেন্স দেখলে বোর্ড রেফারেন্সের জন্য লাইট রেড কালারটা ইউজ করা হয়, এখানেও লাইট রেড কালারটা ইউজ করা হয়েছে। এরপরে এই যে উদ্দীপক থাকলে উদ্দীপকের ক্ষেত্রে নেভি ব্লু কালারটা ইউজ করা হয়, যে এখানে নেভি ব্লু কালারটা ইউজ করা হয়েছে। এমসিকিউর ক্ষেত্রেও যদি আপনারা কোথাও উদ্দীপক দেখতে পান, উদ্দীপকের ক্ষেত্রে নেভি ব্লু কালারটা ইউজ করতে হবে। এরপরে হচ্ছে যে কোশ্চেন, যে কোশ্চেন গুলো রয়েছে, কোশ্চেন গুলোর জন্য এই যে দেখেন ডার্ক রেড কালারটা ইউজ করা হয়েছে। এখানে হচ্ছে যে সলিউশনের জন্য হবে হচ্ছে যে গ্রিন কালার। যদি 2 নং প্রশ্নের উত্তর, এই যে এখানে এই জিনিসটা একটু ভুল করছে, এই যে প্রশ্নের উত্তর এই যে ইয়াটুকু দেওয়া আছে, এখানে হচ্ছে যে গ্রিন কালার হবে। তারপরে হচ্ছে যে ক নাম্বার লিখে ক নাম্বারের উত্তর। এখানে কিন্তু ওই যে আমি যেরকম 60:9 এর যে ফরম্যাটটা দেখিয়েছিলাম, ওইখানে যে বলেছি প্রথমে কোশ্চেন যাবে, তারপর তার নিচে হচ্ছে যে উত্তর যাবে। এ4 এর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা লাগে না। এ4 এর জন্য সেটা কিন্তু বলা হয়েছিল 16:9-এ, তখন হচ্ছে যে একটা স্লাইডের ভিতরে খুব বেশি লেখা আটতো না, তার পরবর্তী স্লাইডে গেলে হচ্ছে যে ওই উদ্দীপকটা কিন্তু পাওয়া যায় না, বা ওই কোশ্চেনটা কি ছিল এটা কিন্তু মনে থাকে না। দ্যাটস ওয়াই হচ্ছে যে তখন কোশ্চেনটাও দিতে হইতো, সাথে উত্তরটাও দিতে হইতো। কিন্তু এখানে যেহেতু এই যে মানে তার জন্য হচ্ছে যে স্লাইড আকারে আসবে না বা ক্লাসে নেওয়া হচ্ছে না, এটা সে শীট আকারে পাচ্ছে। তো সেজন্য হচ্ছে যে তার কাছে একটা স্লাইড জাস্ট উপরে উঠে জাস্ট দেখাটা খুব বেশি কষ্টের কোনো জিনিস না। দ্যাটস ওয়াই এখানে আবার কোশ্চেনটা কপি পেস্ট করে এখানে আনার প্রয়োজন নেই। ক নাম্বার লিখে ক নাম্বারের উত্তর দিয়ে দিবেন, খ নাম্বার লিখে সেম, ঠিক একই রকম ভাবে গ লিখে সেম, ঘ লিখেও সেম। তো লেকচার স্লাইডে মোটামুটি আমি সবকিছু আপনাদেরকে ব্রিফ করে দিয়েছি। এরপরে হচ্ছে যে কোথাও এরপরে যদি কোনো কিছু না বুঝে থাকেন, তাহলে অবভিয়াসলি আপনাদের লিডাররা আছে, লিডারদেরকে আস্ক করবেন। তারপরে কোথাও যদি না বুঝেন, কোনো হেল্পের দরকার পড়ে, তাহলে অবভিয়াসলি আমাদেরকে আস্ক করবেন। আর আমি এরপরে হচ্ছে যে 60:9 এর আরো কিছু ফরম্যাটিং এর ব্যাপার আছে, সেই জিনিসগুলো নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টিল দেন, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।